দর্শক স্বাগত জানাই জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন জিবি আলাপ অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আইনুল ইসলাম রেফল। আমরা আজ জানবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল নেতা কর্মীদের কথা। প্রথমেই আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। জিবি টেলিভিশনে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, জিবি টেলিভিশন হাসাদের প্রথম অনলাইন টেলিভিশন। জিবি টেলিভিশন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মধ্যে সেটা একটা টেলিভিশন। এটার মাধ্যমে আমরা বহুত ভালো ভালো জিনিস পাই। এটার সবসময় আমরা সার্বিক সহযোগিতা কামনা করি এবং যারা জিবি টেলিভিশন আপনার উপভোগ করেন শ্রোতাবৃন্দ, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা এখন মূল আলোচনা চলে যাব। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে গনিয়ে আসছে নির্বাচন, যদিও আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ৬ আসনে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কেমন প্রার্থী চান আপনার জাতীয়তাবাদী দল থেকে? সুন্দর একটা প্রশ্ন করছেন। জাতীয়তাবাদী দলের কেমন প্রার্থী আমরা চাই। আসলে দেখেন, তৃণমূল এমন একটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু, ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে আপনার থানা এইরকম গিয়া জেলা পর্যন্ত গেছে। আমরা চাই গোলাপগঞ্জ বিয়ানীবাজার ৬ নির্বাচনী এলাকার দানরছড়ার কান্ডারি ৬-৭ জন আছেন, আমার জানা মতো ১২ জনই। তো এর মাঝে আমাদের নেতা তারেক রহমান, তিনি বাছাই করবেন কাকে দিবেন না দিবেন। আমাদের তৃণমূল থেকে যারা অনেকে চায় যে সত্যবান নেতৃত্ব, যার বিরুদ্ধে কোনো অপরাধ নাই, এইরকম চাহিদা আর কি আমরা তৃণমূলের আমরা তো সবাই কর্মী, বিএনপির কর্মী, দানের শীষের কর্মী। আমরা তো কেন আমরা তৃণমূল পর্যায়ে আর পেছি দানের লাগিয়া, দান কিভাবে ফাঁস করতো। আর নেতার নির্ধারণ করবা আমার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার তারেক রহমান, তাই তারা নির্বাচিত করবা হারে দিতা দানের। আশা করি তাই জানিয়ে দিবা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ, সারা বিএনপি যারা আছেন, আমরা সব ঐক্যই কাজ করবা। এটা আমি খুবই আশাবাদী। এখন আছেন আমরা যারা আছেন, শামীম ভাই আছেন, আমার ইমরান ভাই আছেন, ফয়সল ভাই আছেন, আবার আদিবাও আছেন, আমার রহিত ভাই আছেন, ওরা অনেকের নাম আইছে। যারে আমরা দলনেতায় বালা পাইবা, সব বালা, কিন্তু সারারে তো দেওয়ার ক্ষমতা নাই, একজনকে দিতে হইব। তো এইটার বাস বিচার করবো আমরা দলনেতা। আপনি কি বলবেন যে বিগত 15-17 বছরে যারা মাঠে ছিল, মাঠে ঘাটে যারা ছিল, আপনি কি মনে করেন তাদের পাওয়া যোগ্যতা বেশি? জি জি, আমি আপনার একটা কথা বলি। বিগত 17টা বছর গেছে হাসান, অনেক জুলুম অত্যাচার গেছে আমরা, এমনকি আমরা সাধারণ যারা ছোট লেভেলে আছি এরার বিরুদ্ধে গেছে, আর উপর লেভেলে তাদের অনেক বেশি গেছে। আমাদের সিলেট জেলার যারা বিএনপি চালিয়ে গেছে, সাবেক কমিটি আছে, বর্তমান রানিং কমিটি আছে, এরা কিন্তু খুব জুলুমের উপরে আসলা। তো এরার মাঝে যারা হাসানে খান, এই সময় একটা কমিটির মানুষ আওয়া বড় কষ্টদায়ক ছিল। যারা আসলাই কেন এই সময় দিনও যারা আছে, আমি আশা রাখি জনাব তারেক রহমান সাহেবের কাছে যে দলের দুর্দিনও যারা আছে তারার মাঝে বাছাই করিয়া, কমিটিতে যারা আছি তারার মাঝে বাছাই করিয়া তাই জেনে নেতা দেন যেন আমাদের সিলেট শহর। আর আমরা যারা আছি লোকেলও আছি বা তৃণমূলে যারা আছি, সবে আমরা ঐক্য কাজ করবো। এটা আমরা কিন্তু আপনারা ওনাদের সাথে সব আমরা ঐক্যবদ্ধ থাকবো। দানের শীষের অপেক্ষা আমরা করতেছি। 17 বছর আমরা কোনো জাতর কোনো ইয়ে করতাম পারছি না, এমনকি কোনো নির্বাচনও তো আমরা অংশগ্রহণ করি নাই, বুথও তো দেই নাই, কারণ এই পরিবেশ ছিল না। এখন যেহেতু একটা পরিবেশ সামনে, আর আল্লাহ দানর ছড়ার দুদিন প্রতীক মাটোয়াইয়ার নামে ইনশাআল্লাহ বিপুল বুটে জয়ী হইব গোলাপগঞ্জ বিয়ানীবাজার থানার। যে বা যারা এমপি ক্যান্ডিডেট এখন তো বাছাই করে দিবা, যে আসবো তৃণমূল সবাই মিলিয়ে আমরা বুট
জি, ধন্যবাদ। আসলে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আসছে নির্বাচন, সাধারণ মানুষের অনুভূতিটা কিভাবে দেখতেছেন আপনারা? সাধারণ মানুষ দীর্ঘ 17 বছর তারা তো ভোট দিতে পারে নাই, না দিলেও ভোট দেওয়া হয়েছে, কারণ জাল জালিয়াতি করে ভোট দিছে। এখন অনেক মানুষে আমি হাসা দেখান আমার লোকেলও আমি মাথায় সবই অনেক খুশি যে সামনে একটা ভোট আর ভোট দিত। তৃণমূলও অনেকেই ভালো পায় বিএনপি রে। দানর চড়া প্রতীক এমন একটা প্রতীক যে একটা ঘরে ঘরে চলাইলাছে। আমি নিজে আমার এলাকার কিছু কিছু জায়গা তাটি মানুষে বাড়ছার ইলেকশন কবে হইব, আমারে জিজ্ঞাসা করে মানুষে কবে হইব, আমি বলি যে আগামী 26 ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হবে, আপনারা ভোট দিবা গিয়া। আশা করা যায় লোকেরও মানে আমরা ভোট, আমি যেখান থেকে আমার ইউনিয়নের কথা আমি কইতেছি যে আমার ইউনিয়ন ইনশাল্লাহ বিপুল ভোটে জয় করবো আমার দানর চড়ায়। বুঝতে নিতে হয়েছে, কারণ মানুষে ভোট দেওয়ার জায়গা পান না। বুঝতে নিতে হয়েছে বিগত 17 বছর জায়গা পাইছে না, এখন জায়গা পাওয়ার দানর চড়ায় বিপুল ভোটে জয় হইব। আর আপনার দেখো 18 সালে একটা নির্বাচন, 18 সালে একটা নির্বাচন তারা কারচুপি করিয়া নিছে। জাজাগাত ফয়সল চৌধুরী আমাদের নেতা, তিনি 1,08,000 মনে হয় ভোট পাইছেন 2-3 ঘন্টার বিনিময়ে। এখন যদি সোজাভাবে মানে সুন্দরভাবে ইলেকশন হইতো 2 লক্ষর কাছে গিয়ে পৌঁছিল। তো এটা দেখেও বোঝা যায় যে জনগণ মানে কিভাবে আগ্রহ করে যে একটা ভোট দিত। আমি আশাবাদী ইনশাল্লাহ আল্লাহর হুকুমে যদি আমরা দলের নেতা তারুণ্যের হকার তারেক রহমানে সুন্দর একটা ডিসিশন দিবা, একজন যারে দিন না কেন আমরা তাহলে কাজ করবো, কারণ আমরা কাছে নেতা সব সমান, আমাদের দানের চড়ার কান্ডারি সব। আপনারা ব্যক্তি দেখতেছেন না, আপনারা দানের চড়াই আমরা দেখতেছি। ব্যক্তি খেয়ে আসবা না আসবা এটা হইলো প্রত্যেকের ইমেজ দিয়ে আসা। দেখছি এগো হাইকমান্ড যোগাযোগ করিয়া যে আনবা আমরা দানার চড়াত বুটর লাগে অপেক্ষা করি। আর তৃণমূলে অপেক্ষা করে দানার চড়াত বুট দিত, এইটা হইল মেইন কথা। বুঝছেন নাকি? ব্যক্তি খেয়ে আইবা না আইবা প্রত্যেক যোগ্য, এক এক লাইনে এক এক যোগ্য। কিন্তু আমার বেশি আবদার তাবো আমার দলের নেতার কাছে যে যারা দুর্দিন আছে তাদের মধ্যে বাছাই করিয়া দিতা। ওটাও আমার আমাদের চাওয়া ওইটাই। আরেকটা বিষয়, যেহেতু আমরা বুটের বিগত 18 সালের নির্বাচনের বুটের আলোচনা করলেন, আপনি যে বললেন যে সুষ্ঠুভাবে মানুষ নির্বাচন যেতে পারেনি, বুট দেয়নি, কারচুপির মধ্যে নির্বাচন হয়েছিল। আপনি কি মনে করেন আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচন কি সুষ্ঠু হবে? দেখেন এটা তো কারণ যেহেতু মিডিলের এখন সরকার আছেন এখন, তাই তো আমরা আশ্বস্ত করছি সুন্দর একটা ইলেকশন দিবা, ওটার আমরা অপেক্ষা। কিন্তু মাঝখানে একটা ইলেকশন হয়ে গেছে মানে ডাকাত মানে বিশ্ববিদ্যালয়ের এটা হয়েছে, ওইটার মাঝেও দেখা যায় যেমন কিছু মানে কারচুপির একটা আলামত বুঝতে নিতেছে। আমরা আশাবাদী, কারণ ইলেকশন তো আরো 4-5 মাস লেট আছে। এর ভিতরে আমাদের ডক্টর ইউনূস স্যারে দলের বাংলাদেশের প্রধানে হয়তো একটা সুন্দর একটা পরিবেশ দিবা। আমরা আস্থা রাখতে পারছেন যে আমরা তো আশাবাদী মানে বলতে কিছু মানুষ তো সংশোধন হয়, একটা থেকে আমরা হয়তো সংশোধন করবা আমাদের প্রধান উপদেষ্টায়, তাই তো একটা সংশোধনও যাইবা, আমরা আস্থা রাখতাম পারি। আর ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, যেহেতু আমাদের একটা টাইমে এই অনুষ্ঠানটি করে থাকি, একটা বিষয়ে যে গতকালকেই যে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করতে গিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব সহ আরো এনসিপি নেতৃবৃন্দদের কটাক্ষ করা হয়েছে বা ডিম নিক্ষেপ করা হয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা লজ্জাজনক ব্যাপার এটা, কারণ দীর্ঘ 17 বছর তারা বাংলাদেশেও এমন একটা অস্থিতিশীল করিয়া গেছে, এইটারে আবার তারা পুনরুদ্ধার করলো গতকালকে যেটা করছে আমেরিকা থেকে, যে দেখাইলো যে আমরা কার্যকলাপ ওইটাও বাংলাদেশও চেষ্টা করছে, এবং তারা দল প্রধান যে দেশ ছাড়িয়া ফেলাইয়া গেছেন তারাও গিয়া বাইরা দেশে অবস্থান নিছে, আমেরিকার অবস্থান নিয়ে ওখানে গিয়ে এইরকম একটা করে। কারণ আমরা মহাসচিব অনেক শান্তশিষ্ট একজন মানুষ, বা যারা গেছেন সবই শান্তশিষ্ট গেছেন, কেন গেছেন জাতিসংঘ তারা একটা অধিবেশন, তো তারা চেষ্টা করছে আসাদে খান তারা মেইনটাই তুলিয়া ধরছে যে আমরা কার্যকলাপ এইটা লাগে আমি আসলে তীব্র নিন্দা জানাই আর যে এটা কথাটা ভালো হয়েছে না। কারণ বাংলাদেশের মানুষের এইরকম জিনিস আর চায় না,
বুঝছেন বাংলাদেশের মানুষ এইরকম জিনিস চায় না, কারণ চায় না গতি কেউ একজন রাষ্ট্রপ্রধান যে বাংলাদেশ থেকে পালাইয়া দেখতেছে, বুঝছেন কিটা কইছি। এর লাগি তারা যেটা করছে পুনরুদ্ধার করতে চারিটা আসলে যে করে আর আমি তীব্র নিন্দা জানাই আর যে এইটা করাটা ঠিক হয়েছে। ঠিক হয়েছে। এদেরকে আপনার শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছেন? শাস্তির আওতায়, এটা তো আইনের আওতায় বাংলাদেশে, কারণ বাইরের দেশে যেহেতু ঘটনা ঘটছে, বাংলাদেশে এরা আসলে অবশ্যই এরা চিহ্নিত করা হয়েছে। আমি দেখছি যে চিহ্নিত করা হয়েছে, আমি আশাবাদী এরা শাস্তির আওতায় নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শক বিন্দু, আপনাদের উদ্দেশ্যে আমার এটাই যে জিবি টেলিভিশন হইল গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাঝে প্রথম অনলাইন টেলিভিশন। তো আপনারা যে বা দাদা এটা উপভোগ করা, আমি আশা রাখি আপনারা সব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর দীর্ঘায়ু কামনা করিয়া সারার। আর আগামীতে ইলেকশন, আর আপনারা সুন্দর মন মানসিকতা নিয়ে বসবা। আর আমি যেহেতু বিএনপি পরিবারের একজন মানুষ, আমি আশাবাদী আপনারা সাধারণ যাবা যারা আছেন সবে মিলিয়া দানর ছড়ার বুটটা দিতা, যেটা হয় দানর শেষ। এইটা কই আর আপনার কাছে বিদায় নিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম এতক্ষণ গোলাপগঞ্জ সদর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব আইনুল ইসলাম জাফর সাহেবের সাথে। ওনার কাছে যা শুনলাম, তৃণমূল নেতৃবৃন্দ চায় যারা বিগত 15-17 বছর নির্যাতিত হয়েছে, হামলার শিকার হয়েছেন এবং আগামীতে এমপির জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অনেকেই প্রার্থী হয়েছেন। তৃণমূল নেতৃবৃন্দ চান যারা নির্যাতিত হয়েছেন তারা যেন মূল্যায়ন পায়, আগামীতে সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, এই আশা কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফিজ। সালাম।